হ্যালো বন্ধুরা, ডিএফ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আবার আজকে শুরু করব পটল আর গুঁড়ো চিংড়ির তরকারি। তো বন্ধুরা, পটল আর গুঁড়ো চিংড়ির তরকারি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। এখন পটল কটাকে ভালো করে ছিলে ওর পেটটাকে ফাঁসিয়ে নেব, আর আর চিংড়িকে ভালো করে ধুয়ে তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা, পটল কাটা আমার হয়ে গেছে, মাছও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো পটল কাটাটা আমি দেখাইনি এই কারণে, কম বেশি সবাই জানে পটল কাটতে এবং মাছও ধুয়ে নিতে, ওই জন্যে আমি আর তোমাদেরকে এটা আমি দেখালাম না। তো চলো উনুনের দিকে যাব। তো বন্ধুরা, এবার কড়াই চলে এসেছি। কড়াইয়ে তেল দিয়ে আমি দুটোকে ভালো করে ভেজে নেব, মাছটাকে। আর প্রথমে পটলটাকে ভেজে নেব, পরে মাছটা ভেজে নেব আমি ওই তেলেই। চলো বন্ধুরা। এভাবে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেবেন। একটু হলুদ দিয়েছি কেন রঙটা খুব সুন্দর লাগে দেখতে হলুদে, ওই জন্য আমি হলুদ দিয়েছি। আপনারা এভাবেই ভালো করে ভেজে নিয়ে তারপরে এবার আসবো। এবার একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি এই পটলগুলোকে তুলে নিয়ে রেখে দেবো। এই তেলেই আবার চিংড়িতে একটু হালকা হালকা লাল লাল ভাজতে হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, পটল হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটাকে ওই তেলে ভেজে নেব। মানে চিংড়ি মাছ ওই তেলে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ওই তেলেই আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজলে হবে না বন্ধুরা, একটু হালকা হালকা একটু কালার হয়ে গেলে চিংড়ি মাছ আবার আমরা তুলে নেব। আমার হয়ে গেছে, নিচের জল শেষ, প্রায় শেষের ধারে। তো আমি এই অবস্থাতেই তুলে নিচ্ছি, কেন খুব ভাজলে পরে ওটা আবার খসখসে ভাব হয়ে যাবে, শুকনো শুকনো, আবার রান্না করলে অতটা স্বাদ হয় না, ওই জন্য আমি কমিয়ে নিই। এটা আমি এখন বন্ধ করে দিলাম মাছটা। বন্ধুরা, আমার ভাজা চিংড়ি মাছ তেলে ভেজে নিয়েছি হালকা করে ওই তেলেই। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে এর মধ্যে রাখছি পটলের গায়ে পাশাপাশি। এখন আমি মশলা বানাবো। বন্ধুরা, কড়াই আমার তেল হয়ে গেছে, এখন আমি দেব এই পটল আর ভাজা হয়ে গেছে। আমি এখন মশলার মধ্যে আমি দিয়েছি গোটা 2-3 মতন পেঁয়াজ, 2টো মতন পেঁয়াজ এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর 2টো লঙ্কা দিয়েছে, আর একটা টমেটো। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে আমি মশলাটা বানিয়ে আবার তোমাদের কাছে আসছি। একটু হালকা করে ভেজে নেব, তারপরে একটু লাল লাল হয়ে গেলে এই টমেটো দিয়ে দেবো আর লঙ্কা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আসছি তোমাদের কাছে আবার। তো বন্ধুরা, আমার পেঁয়াজ একটু লাল লাল ভাব হয়ে এসছে, এখন এই মুহূর্তে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ মতন। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু লাল। বন্ধুরা, এটা মনে রাখবে যে কাঁচা পেঁয়াজে, মানে এই যে লাল লাল না হওয়া অবধি, পেঁয়াজটা একটু গন্ধটা না মরা অবধি কিন্তু আদা রসুন দেবে না, নাহলে কিন্তু খেতে পারবে না। একটা আদা রসুনের একটা বাজে গন্ধ থাকে না, ওই গন্ধটা কিন্তু থাকবে। এটা অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা, যে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যাওয়ার পরেই কিন্তু আদা রসুনটা দেবে। তারপরে এবার আমি 1 চামচ মতন দিয়ে দেবো জিরে গুঁড়া, জিরে ধনে গুঁড়া, আর
এর সঙ্গে দিয়ে দেবো এবার আমি হলুদ 1 চামচ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো বন্ধুরা। হলুদ দিয়ে একটু লাল লাল হয়ে গেছে। এখন বন্ধুরা আমি টমেটোটা দিয়ে দেবো, যে টমেটোটা কেটে রেখেছিলাম, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা একটু ভালো করে পাকিয়ে নেবে, তাহলে যে কোনো জিনিসের স্বাদটা মানে থাকবে। আর না হলে যদি আমি মশলাটা না পাকিয়ে কাঁচা পেঁয়াজ কিংবা কাঁচা আদা রসুন কিংবা কাঁচা সব কিছু থাকলে পরে কিন্তু একটা গন্ধ, মানে একটা কীরকম গন্ধ করে তরকারি খাওয়ার সময়, দেখবে এরকম একটা গন্ধ। ওই জন্য সবসময় একটু পাকিয়ে নেবে। চলো বন্ধুরা, আমি মশলাটা তৈরি করে আবার তোমার কাছে আসি। বন্ধুরা এবার আমি আমার মশলা মানে টমেটোটা হালকা করে একটু ঠুকে দিয়েছি। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো হালকা করে, দিয়ে আমি মশলাটা বানিয়ে ফেলবো। এই মশলাটা দিয়েছি, এবার আমি একটু হালকা আঁচ বাড়িয়ে দেবো। জল খুব বেশি দেবে না বন্ধুরা, একটু হালকা করে দেবে, যাতে আমি আবার তো বন্ধুরা এবার আমার মশলা হওয়ার ধারে দেখেছো, একটু মশলা থেকে এবার তেল ছাড়তে লেগেছে। এই সময়তে এবার আমি আমার এই যে পটলগুলো রেখেছিলাম, পটলগুলো আমি দিয়ে একটু কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এই পটলগুলো কিছুক্ষণ সিদ্ধ করব, সিদ্ধ করে তারপরে মাছ এবার আমি আবার দিয়ে দিই। তো বন্ধুরা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিই, তারপর তোমাদের কাছে আসি। বন্ধুরা মোটামুটি 1 মিনিট মতন আমি এটাকে হালকা করে নেড়ে ছেড়ে, মশলাটাকে নেড়ে ছেড়ে আর এই পটল দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি এই মাছ, যে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ আমি এবার এখন দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছ দেওয়ার পরে একটু নাড়বো। এইভাবে নেড়ে নেবে বন্ধুরা, খুব সহজ। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসো আর পটল নিয়ে এসে এইভাবে কেটে শর্টকাটে বানাবে, সিম্পল। তো বন্ধুরা আমি একটু নেড়ে চেড়ে নিলাম মিনিট 2 মতন। এখন আমি এর স্বাদ মতন লবণ দিয়ে দেবো, 1 চামচ মতন লবণ। 1 চামচ কি আপনার স্বাদ মতন দিবে। আর এর সঙ্গে আমি একটু যোগ করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিলে তরকারিটা দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও মানে কালারও সুন্দর হয়, আবার খেতেও ভালো লাগে, হালকা ঝাল ঝাল। তো বন্ধুরা পটল আর কুচো চিংড়ি তরকারি এখন রেডির ধারে। এখন আমি একটু নেড়ে চেড়ে জল দিয়ে 10 মিনিট মতন সিদ্ধ করে নেব। তো চলো বন্ধুরা 10 মিনিট পরে আসি। এখন আমি জল দিয়ে দেবো নেড়ে চেড়ে। তো বন্ধুরা এবার একটু হালকা লাল লাল হয়েছে, একটু নাড়াচাড়ার পরে এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে হালকা করে একটু ভালো করে নেড়ে দেবো। সবের মধ্যে যেমন একটু লবণ দিলাম, লবণটা ভিতরে আসে, লবণটা ভিতরে ঢুকে। আমি আরেকটু জল দিয়ে দিলাম, একটু জল কম কম লাগছিল।
বাস এই অবস্থাতেই নেড়ে চেড়ে ভালো করে বন্ধুরা এবার ঢাকনা দিয়ে আমি পাক্কা 10 মিনিট মতন সিদ্ধ করব। 10 মিনিট সিদ্ধ করার পরে বন্ধুরা তোমাদের কাছে আবার আসবো। তো বন্ধুরা আমরা 10 মিনিট পরে চলে এসেছি আমার চিংড়ি আর পটলের তরকারি। তো বন্ধুরা প্রায় আমার হয়েই গেছে, আমি এখন নামিয়ে নেব তরকারিটা। আমি নামিয়ে এখন ঠান্ডা করব। আর ঠান্ডা হওয়ার আগে এই যে আমার খড়ি নিয়ে হাজির হয়ে গেছে চিংড়ি মাছ ভক্ত ছেলে। তো বন্ধুরা আমার হয়ে গেছে, আমি এখন বন্ধ করে দিচ্ছি। এখন ঠান্ডা করে আমরা পরিবেশন করব, তখন আবার আসবো, কীরকম হয়েছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো বন্ধুরা আমার চিংড়ি আর পটলের তরকারি আমার হয়ে গেছে। এই যে এখন আমি পরিবেশন করব। ঠান্ডাও হয়ে গেছে। কথায় আছে না, মাংস খাও গরম আর মাছ খাও ঠান্ডা, স্বাদ পাবে আলাদা। মাছ ঠান্ডা হয়ে গেলে তার স্বাদ আলাদা, আর মাংস গরম গরম না খেলে তার স্বাদ আলাদা পাবে। তো মাংস খেতে হবে গরম আর মাছ খেতে হবে ঠান্ডা। তো বন্ধুরা আমি এখন শুরু করব। এই আমার ভাত, দেখি কীরকম হয়েছে। কি সুন্দর স্বাদ। বন্ধুরা এভাবে নিয়ে আসো পটল আর এই গুঁড়ো চিংড়ি, আর বাড়িতে বানাও আর খাও এই শীতের সময়। তো বন্ধুরা এবার আমরা এখন খাবো, তাহলে তোমরাও একদিন নিয়ে এসে বানিয়ে খাও, তাহলে বুঝতে পারবে কীরকম স্বাদ আছে। তো রাখছি বন্ধুরা।